প্রচণ্ড গরম পড়ে গেছে। প্রচণ্ড গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু জল খাই। আর জলের সঙ্গে যদি একটু লেবু থাকে তাহলে আরও এনার্জি পাওয়া যাবে, তাই না? এনার্জি পাওয়া যাবে আর একটু কাজ করতে পারবো আমরা। তাই আজকে ভাবলাম একটু নিম্বু পানি বানাই, মানে লেবুর জল। সেই জন্য আমি দুটো লেবুকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি অনামিকা, আমার একটা নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। এটা খুবই সিম্পল একটা রেসিপি, যেটা সবাই জানে, তাও আমি ভাবলাম যারা বানাতে পারে না তাদের জন্য একটু রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। এই দেখুন, দুটো লেবুকে আমি কেটে নিয়েছি, মানে শিরাটাও কেটে নিচ্ছি, নাহলে লেবুর রস বার করতে পারবো না। আর দানাগুলো বার করে দিচ্ছি, কারণ এই দানা যদি মুখে পড়ে তাহলে কিন্তু তিতো লাগবে। সেই জন্য আমি ভালো করে কেটে নিচ্ছি। ভালো করে কাটা হয়ে গেলে এরপর আমি দুটো লেবুই দিয়েছি। আমি যেহেতু 4 জনের জন্য বানাবো তাই দুটো লেবু নিয়েছি। আপনারা আরও বেশি জনের জন্য বানান তাহলে লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ লেবু একটু না বেশি দিলে ভালো লাগবে না। তারপর একটা গামলি নিয়ে নিলাম, গামলির মধ্যে আমি লেবুর রসটা বার করে নিচ্ছি। যে লেবুগুলো কেটে নিয়েছিলাম সেই লেবুর রসটা বার করে নিচ্ছি। দেখুন, লেবুর রসটা আমি বার করে নিচ্ছি চিপে চিপে। বেশ একটু ওই শিরাটা কেটে দিয়েছিলাম না, যার জন্য লেবুর রসটা বার করতে সুবিধা হচ্ছে। এইভাবে শিরা কেটে দিলে লেবুর রস বার করতে আমরা পারবো, না হলে লেবুর রসটা বার করতে পারবো না। একটা গামলির মধ্যে লেবুর রসটা বেশ অনেকটাই লেবুর রস হয়েছিল। লেবুর রস সবগুলো লেবুর রস বার করে নিচ্ছি। আর দানাটাও, যেটুকু দানা মানে ভিতরে পড়ছে সেটা কিন্তু আমি বাইরে বার করে দিচ্ছি। দানা যেন না থাকে, মুখে পড়লেই কিন্তু ওই তিতো তিতো ভাব লাগবে। অনেকটাই লেবুর রস বার হয়েছে। এরপর আমি জল মেশাবো, মানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করছি। ঠান্ডা জলও মেশাবো, আবার ঠান্ডা জল পুরোটা দিলে কি হয়, প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে, কারণ লাস্টে আমি বরফও দেবো না। সেই জন্য পুরো ঠান্ডা জল একটু দিলাম, আর নর্মাল ওয়াটারও দেবো। দুটো জল মিশিয়ে মানে এই শরবতটা বানাবো। এই দুটো জল মিশিয়ে শরবত বানালে কিন্তু ভালো হয়। প্রচণ্ড ঠান্ডাতে কিন্তু অনেকের শরীর খারাপ হয়ে যায়। তারপর দুটো জল মেশানোর পর লবণ দিলাম, মানে এখানে বিট লবণ দিতে হবে। বিট লবণটা কি হয়, টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। যে কোনো শরবত বা একটু চাটপাটা খেতে ইচ্ছা করছে তখন বিট লবণ দিয়ে খেতে ভালো লাগে। তারপর চিনি দিলাম। চিনি দিয়ে কি করছি, একটা হাতার সাহায্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি, নাহলে চিনিগুলো গলবে না, চিনিগুলো দানা দানা থেকে যাবে। একটু গলতে সময় লাগবে, কিন্তু এই ঘেঁটে দিলে গলে যাবে। তারপর আমি গ্লাস বার করছি। এই দেখুন, চিনিগুলো আস্তে আস্তে কিন্তু গলে যাবে, ওটা সময় লাগবে, আর এরকমভাবে গুলিয়ে নিলে আস্তে আস্তে গলে যাবে। তারপর আমি 4টে গ্লাস নিয়েছি। আমি তো আগেই বলেছি যে 4 জনের জন্য বানাচ্ছি, আমাদের 4 জনের জন্য। সেই জন্য এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা গরম থেকে কোথা থেকে এলে এই লেবুর রসটা খেলে এত ভালো লাগবে না, সব ক্লান্তি দূরে চলে যাবে। ভালো করে দিয়ে তারপরে এরপর বরফ কুচি দেবো। বরফ কুচিটা তো সবার ঘরেই থাকে, ফ্রিজ তো সবার ঘরেই আছে, আর বরফ তো সবাই এখন গরমের জন্য বসাচ্ছে। আর যদি নাও থাকে তাহলেও কিন্তু ভালো লাগবে, কিন্তু বরফ একটু দিলে মুখে পড়লে বেশি খেতে ভালো লাগবে, সেই জন্য একটু বরফ দিয়ে দেবেন। এই হচ্ছে সামান্য একটা রেসিপি, যেটা কিন্তু এই গরমের জন্য খুবই উপকারী, তাই না? ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, কারণ এটা সেটা কেনার থেকে আমার মনে হয় বাড়িতে সবার ঘরেই লেবু থাকে, চিনি থাকে। যদি ঠান্ডা জল নাও থাকে, নর্মাল জল দিয়েও আমরা বানিয়ে খেতে পারি, তাই না? আর এটা খুব উপকারী, খুব এনার্জেটিক, মানে খুব ক্লান্ত হয়ে ফিরলে না এই জল খেলে পুরো মানে শরীরে এনার্জি ফিরে পাই আমরা। সেই জন্য এটা বানিয়েছিলাম আজকে দুপুরবেলা, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বলবেন, আশা করছি ভালো লাগলে।